আমাকে পানিতে ফেলে দিয়ে সেই প্রকৃতির প্রতিশোধ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছো? আচ্ছা স্বপ্না, তুমি যে আমার সাথে যে এই নৌকার ভিতরে আসছো, এই সুন্দর নদীতে বেড়াতে আসছো, তোমার কি একটু ভয় লাগে না পানিতে? তুমি তো সাঁতার জানো না। আরে না, ভয় করবে কেন? নদী তো খুব সুন্দর, আর আমি তো নদীর কিনারেই আছি। কিন্তু কিছুক্ষণ পর এই নৌকাটাই মাঝ নদীতে যাবে, বুঝতে পারছো? কেন মাছ ধরতে যাবো কেন? এখানেই তো ভালো আছি। কারণ আমি চাই তুমি নদীর গভীরতাটা দেখো, কত সুন্দর নদী। এটা দেখানোর জন্য তোমাকে মাঝ নদীতে নিয়ে যাব, বুঝতে পারছো? না না না, মাছ নদীতে যাবো না, আমি মাছ নদীতে ভয় পাই, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, মাঝ নদীতে যাওয়ার দরকার নাই, যেহেতু তুমি ভয় পাও। আচ্ছা এই প্রসঙ্গ বাদ দাও। আচ্ছা তোমার কি মনে আছে গত 35 দিন আগে রাত 9টা বেজে সামথিং কিছু টাইমে একটা কল আসছিল? তুমি কারোর সাথে কথা বলছো, আসলে কি কোনো কিছু আছে এখানে নাকি? বলবা কিছু? হঠাৎ তুমি এই প্রশ্ন করতেছো? কই না তো, আমি তো রাত্রে কারোর সাথে কোনো কথা বলিনি। আচ্ছা বাদ দাও, এটাও বাদ দাও। প্রকৃতি যে নিজ গতিতে তার প্রতিশোধ নেয়, এটা কি তুমি জানো? এটা জানা রাখা উচিত তোমার। আচ্ছা, আমি তো সাঁতার জানি না, তুমি কি আমাকে পানিতে ফেলে দিয়ে সেই প্রকৃতির প্রতিশোধ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছো?